আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনা ভালো চলছে। সামনের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সামনে শুরু হবে। তো এখন তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে অনেক ইউনিটের। তো এখন তোমরা অনেকেরই মেরিট লিস্ট অনেক দূরে রয়েছে, অনেকেরই ওয়েটিং লিস্টে রয়েছে, আবার অনেকের নিশ্চিত চান্স হয়ে গেছে, তাই না? তো এখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে ভাইয়া, অনেক কমেন্ট পেয়েছি এবং ইনবক্সে তোমরা অনেকেই মেসেজ করেছো যে ভাইয়া আমাদের মেরিট লিস্ট অনেক দূরে, এখন আমরা কি সাবজেক্ট চয়েস দিব কি না, সাবজেক্ট চয়েস দিলে আসলে আমাদের সাবজেক্ট আসবে কি না, বা আমাদের এখন কি করা উচিত। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা দেখো, আমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে কবে? 8ই ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে, শেষ হবে কবে? 16ই ফেব্রুয়ারি রাতের 12টার মধ্যে। ওকে, তো এখন এই সাবজেক্ট চয়েস দেওয়ার প্রসেসটা কিন্তু খুবই সিম্পল। তোমরা জাস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকবে, ওয়েবসাইটে ঢুকে নিজের যে পোর্টাল রয়েছে, প্রোফাইল রয়েছে, সেইখানে ঢুকবে, ঢুকে তুমি জাস্ট তোমার সাবজেক্ট চয়েসটা দেবে। জাস্ট সিম্পল প্রসেস, আমি দেখিয়ে দেবো। তো এই সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য যে সিম্পল প্রসেসটা, এই সিম্পল প্রসেসটা কি তোমরা জাস্ট এই প্রসেসের মধ্য দিয়ে জাস্ট সাবজেক্ট চয়েস দিতে পারবে না? অবশ্যই পারবে। তো সাবজেক্ট চয়েস দিতে কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো টাকা লাগতেছে না, কোনো পয়সা লাগতেছে না, এবং জাস্ট তুমি 5 থেকে 10 মিনিট সময় এখানে দিয়েই সাবজেক্ট চয়েসটা দিতে পারবে। তো সাবজেক্ট চয়েস দিতে তোমার টাকা পয়সা লাগছে না, জাস্ট খালি 10টা মিনিট সময় ব্যয় করে তুমি সাবজেক্ট চয়েস দিবে। এখানে তো কোনো সমস্যা নেই, সাবজেক্ট চয়েস দিতেও তো কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? আর তোমরা এই সাবজেক্ট চয়েস দিয়ে জাস্ট রেখে দাও। যদি সাবজেক্ট আসে, আমি নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব কত মেরিট পর্যন্ত ডেকেছে, ঠিক আছে? এবং ওয়েবসাইটে কিন্তু তারা পিডিএফ আকারে দিয়ে দেয় যে এই শাখা থেকে এতগুলো স্টুডেন্টকে এত মেরিটে নেওয়া হলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে প্রত্যেক মেরিটে কিন্তু নোটিশ দেয়, এবং আমরা কিন্তু সেই নোটিশগুলো তোমাদেরকে জানিয়ে দিই। সো তোমরা সাবজেক্ট চয়েস সকলেই দেবে যাদের 14.4 মার্কের উপরে রয়েছে, তারাই কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। তাদের জন্য সাবজেক্ট চয়েস দেওয়ার পদ্ধতি তারা জানিয়ে দেবে, ঠিক আছে? তো সাবজেক্ট চয়েস কেউ মিস করবে না, সবাই দিবে। জাস্ট 5 থেকে 10টা মিনিট সময় ব্যয় করে তুমি দিবে। আর সাবজেক্ট আসুক বা না আসুক, এটা জাস্ট তোমার একটা অভিজ্ঞতা হলো, এবং পরবর্তী ইউনিভার্সিটিগুলোর জন্য তুমি ভালোভাবে পড়াশোনা করবে। আচ্ছা, আরেকটা বিষয় যে তোমরা যারা সামনে গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য আমাদের অনেক বহুল আকাঙ্ক্ষিত, অনেক দিন ধরেই তোমরা প্রত্যাশা করছিলে একটা এক্সাম ব্যাচ নেই, যে এক্সাম ব্যাচের মাধ্যমে তোমাদের সকল সমস্যাগুলো সমাধান করতে পারবো টপিক ওয়াইজ, ঠিক আছে? তো প্রত্যেকটা টপিকেই কিন্তু আলাদা আলাদা করে আমরা টপিক ভিত্তিক 30টার মতো করে এক্সাম নেব, পারলে এর বেশিও নেব। প্রসেসিং চলছে, আজকে রাত থেকেই তোমাদের ভর্তি শুরু করব, আর 5-7 দিন পরেই তোমাদের পরীক্ষাগুলো শুরু করব, এবং পরবর্তীতে মডেল টেস্ট নেওয়া হবে 5টি, ঠিক আছে? তো একটা এক্সাম বেসের মাধ্যমেই কিন্তু তোমরা 3টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, এবং পরীক্ষার জন্য তোমরা একটা সুন্দর প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।